नमस्कार बंधुरा पार्वती रान्नाघरे सबाइके स्वागत जानिए आज आबार आमी चले एसेछि एकटा मिष्टिर रेसिपि निये। बंधुरा मिष्टिटा आमी किभाबे बानाई सेटा देखार जन्य भिडियोटाके प्रथम थेके लास्ट अब्दि देखार अनुरोध रइल। चलो देरी ना करे शुरू करे दिচ্ছি। प्रथमे आमी 200 ग्राम पनिर निये निয়েছি। এখন আমি পনিরটাকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। এখন আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। তারপর পনিরগুলোকে মিক্সির বাটিতে দিয়ে সাথে দিয়ে দেব 2 চামচ চিনির গুঁড়ো আর 3 চামচ গুঁড়ো দুধ আর 2-3টা এলাচি। এখন আমি সব কিছুকে একসাথে পেস্ট করে নেব। আর আমি বাকি পনিরগুলোকেও সেম ভাবে দুধের গুঁড়ো আর চিনির গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর উপর থেকে আমি একটা সাদা কাগজ দিয়ে দেব। তার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দিয়েছি। আমার কাছে বাটার পেপার ছিল না তো তাই আমি নরমাল কাগজই নিয়ে নিয়েছি। আমার চারিদিকে তেলটাকে ব্রাশ করা হয়ে গেছে। তারপর আমি উপর থেকে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি অল্প জাফরান দিয়ে উপর থেকে সাজিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার মিষ্টির মিশ্রণটা। তারপর আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়ার মধ্যে জল দিয়ে রেখেছিলাম আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম। এখন জলটা ফুটে উঠছে। তার মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দেব। এখন মিষ্টিটাকে আধা ঘন্টা ভাপানোর জন্য রেখে দেব। তাই আমি এখন ঢাকা দিয়ে রাখছি। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নেব। মিষ্টিটাও এখন পুরোপুরি জমে গেছে। এখন গ্যাসটাকে অফ করে আমি একটু ঠান্ডা করে নেব। নরমাল টেম্পারেচারে আসার পর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। বিশ মিনিট ডিপ ফ্রিজে রাখার পর এখন আমি বের করে নিচ্ছি। বের করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি একটা চাকুর সাহায্যে সাইডগুলোকে আলগা আলগা করে নেব যাতে সহজেই বাটি থেকে মিষ্টিটা আলগা হয়ে যায়। মিষ্টিটাকে বের করে নিলাম। এখন আমি কাগজগুলোকে সব তুলে নেব। তাহলে রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ভাপা সন্দেশ। তারপর আমি চাকু দিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। দেখো বন্ধুরা মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর সফট হয়েছে। জাফরানের কালারটা মিষ্টির উপরে পড়ে কতটা সুন্দর হয়ে গেছে মিষ্টিটা। এটা টেস্টটা না একদম কালাগানের মতো হয়েছে বন্ধুরা। যারা যারা বন্ধুরা কম মিষ্টি খেতে পছন্দ করো এই মিষ্টিটা কিন্তু বানিয়ে খেতে পারো। এটা একটু কম মিষ্টিতেই তৈরি হয়ে যায় আর টেস্টিও হয়। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার মিষ্টির রেসিপিটা কমেন্টে জানাবে। আরও এমন সুস্বাদু রেসিপির জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। ভিডিওটাকে পুরো দেখার জন্য ধন্যবাদ।